তাহলে ফার্স্ট হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজ যেটা আছে ওইটার একটা ম্যাথ করবো আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে তোর একটা থাকবে, ফাংশন থাকবে y = f(t). y = f(t) হচ্ছে যে 0, যেটা তোর এটা হচ্ছে ওপেন ইন্টিগ্রাল, ওপেন কি বলে যেটা, ওপেন বন্ধনী যেটা বলে আর কি, ওইটা আর কি। তোর হচ্ছে 0, যেখানে হচ্ছে লিমিটটা হচ্ছে -4 থেকে, মানে -4 থেকে ছোট বা ছোট বা সমান, এবং 0 থেকে বড়। তারপর একটা 4 দিছে যেটা 0 থেকে বড় বা সমান, এবং 4 থেকে ছোট। তো এটা -4 থেকে বড়, সরি, এটা -4 থেকে বড়, আর হচ্ছে যে 0 থেকে ছোট, আর এটা হচ্ছে যে 0 থেকে বড়, 4 থেকে ছোট। তো এখন আমাকে ফুরিয়ার সিরিজ আহ টা করতে বলছে, বের করতে বলছে জিরোর এই সমান ফাংশনে। জিরোর সমান হবে মনে হয়। বুঝছি না, হ্যাঁ সমানও হবে, সমস্যা নেই, সমানও হতে পারে। আর এখানে ফার্স্টে আমাকে বলছে যে যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা, এই ফাংশনটার তোর করতে বলছে, মানে গ্রাফ লিখতে আঁকতে বলছে, যেটা 4টা সাইকেল থাকবে, বুঝছস? তো এখন আমার এখানে দেখ, ফার্স্ট হচ্ছে যে আমি আগে গ্রাফটা নিয়ে নিবো। তো এখন আমার এখানে ওয়াই এর মান দিছে, বুঝছস? তো এখানে একটা নিলাম, টি নিলাম, এদিকে বরাবর টি নিছি, আর এখানে হচ্ছে যে f(t) নিছি, ওয়াই অক্ষ বরাবর নিছি f(t), আর এক্স অক্ষ বরাবর নিছি টি। তো এখন আমার এখানে টি এর লিমিটটা কত ছিল, -4 থেকে 4 পর্যন্ত না, -4 থেকে 4 পর্যন্ত। তো এখন আমার টি এর লিমিটটা হচ্ছে যে মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা সাইকেল হচ্ছে যে 4 পরিমাণ থাকবে, বুঝছস? প্রত্যেকটা সাইকেল 4 পরিমাণ থাকবে, এটা হচ্ছে টি এর মান। ঠিক আছে, এবং আমার f(t) এর মধ্যে কত দিয়ে আছে, 0 to 4, মানে আমার ওয়াই অক্ষের মান, যেটা ওয়াই অক্ষ কি f(t) ধরছি না, তাহলে এটা কত, 0 থেকে 4 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত সাইকেলের মানে ওয়াই অক্ষের পরিমাণ নেবো 0 থেকে 4, এবং এক্স অক্ষে নিবো হচ্ছে যে মানে টি এর মান নেবো যে প্রত্যেকটা সাইকেল হবে 4 পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে 4 পরিমাণ একটা স্কেচ করলাম। এরপরে এটা হচ্ছে একটা সাইকেল, এরপর আরেকটা সাইকেল, এরপর আরেকটা, এরপর আরেকটা। ঠিক আছে, মানে 4 করে করে স্টেপ গেছে আর কি। ঠিক আছে, এখন আমার এখানে যেহেতু ওয়াইটা বলছে 0 থেকে 4, শুধুমাত্র ওই জন্য আমাদের ওয়াই এর পজিটিভ অক্ষে গেছে, শুধু ওয়াই এর পজিটিভ অক্ষে গেছে, নেগেটিভ অক্ষে আসে নাই। যদি আমার এখানে যদি 0 to 4 না হয়তো, তো 4 to -4 যদি হতো, বা এমন হয়তো যে মাইনাস ঋণাত্মক যদি থাকতো, তাহলে আমাদের সাইকেলটা নিচেও থাকতো, এরকম থাকতো, বুঝছো? যেহেতু আমার এখানে জাস্ট পজিটিভ পজিটিভ মান বলছে, ওয়াই এর আরেকবার বল পজিটিভ তো। মান, তাই যেহেতু দেখ এখানে হচ্ছে তো ওয়াই এর পজিটিভ মান না, 0 এবং 4 কি ওয়াই এর পজিটিভ মান না, তাই আমার ওয়াই এর যে পজিটিভ অংশটা আছে, পজিটিভ অংশে জাস্ট কি আছে, সাইকেলটা আছে, এই সাইকেলটা, বুঝছো? যদি এখানে সামহাও যদি নেগেটিভ মান যদি থাকতো, তাহলে ওয়াই এর নেগেটিভ মানেও থাকতো, মানে এটা এরকম হইতো আর কি, তখন এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে আসতো আর কি। এখন যেহেতু এখানে জাস্ট 0 to 4 বলছে মানে পজিটিভ মান, তাই শুধু আমরা পজিটিভটা নিছি, নেগেটিভটা নিই নাই আর কি, এই নেগেটিভের পার্টটা নিই নাই। বুঝে গেছে? আচ্ছা, তো এটা হচ্ছে ভাই যে আমাদের আরেকবার বলেন তো ওই নেগেটিভটা কেন নিয়ে নাই? নেগেটিভটা নিয়ে নেই, যে কারণ হচ্ছে আমাদের এই যে ফাংশনটা আছে, ফাংশনের মধ্যে কোনো নেগেটিভ মান নাই, 0 থেকে 4 পর্যন্ত আছে, এই যে 0 থেকে 4 পর্যন্ত, কারণ ওয়াই অক্ষ বরাবর আমরা f(t) নিছি না, তো এটার মান কত, 0 থেকে 4 পর্যন্ত দিছি এখানে। আর এখানে যে মানটা নিছি এক্স অক্ষে, এটা নিচে আমরা টি এর মানটা, মানে টি এর মানটাও 0 থেকে 4 এর মধ্যে। হ্যাঁ। তো আমরা টি এর মানের নেগেটিভ পার্টটা আমরা ধরি নাই, কারণ হচ্ছে আমাদের পজিটিভ দিকে সাইকেলটা নিয়ে ফেলে হয়ে যাচ্ছে গা। চাইলে নেগেটিভ দিয়েও নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমাদের যেহেতু এখানে মানে এখানে এক্স অক্ষের যেটা আছে ওটার নেগেটিভটা না নিলেও সমস্যা নাই, নিলেও সমস্যা নাই, কিন্তু ওয়াই অক্ষে যেটা আছে এটা অবশ্যই পজিটিভ নিতে হবে, কারণ হচ্ছে আমার এখানে ওয়াই অক্ষের যে মানটা সেটা 0 to 4 দিচ্ছে, তাই। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ভাই। এরপরে আমাদের ম্যাথটা বের করতে বলছে, যে ফুরিয়ার সিরিজটা বের করতে বলছে। তো আমরা ফাংশনটা, আমাদের ফুরিয়ার সিরিজের যে ইয়াটা আছে, ফর্মুলাটা হচ্ছে এটা, যে এ নট বলতে, বা এ নট বা এ জিরো বলতে পারেন, যে 1/L ইন্টিগ্রাল অফ -L to L f(t)dt। তো এখন এল এর মান কত, আচ্ছা এখানে ক্ষেত্রে আমাদের কোশ্চেনের মধ্যে এল এর মান দেয় নাই, তো আমরা এল এর মান ধরবো কত। যেমন আমাদের যে স্যারের যে পিডিএফ গুলো দিছিল, পিডিএফ গুলোতে এল এর মান দেওয়া ছিল,
কিন্তু এটা হচ্ছে আমি প্রিভিয়াস কোশ্চেনটা নিছিলাম আর কি। তো প্রিভিয়াস কোশ্চেনে এল এর মান দেয় নাই। তো এল এর মান আমি কেমনে ধরবো? এল এর মান হচ্ছে তো আমার টি যেটা আছে, টি মানে টি, এখানে যে টি আমাদের লিমিটটা দেখতেছি, এই টি এর লিমিট যেটা ওটাই হচ্ছে আমাদের এল, মানে ওটা হচ্ছে আমাদের এল এর মান। তো টি এর লিমিট হচ্ছে -4 to 4, মানে হচ্ছে -4 টু একটা হচ্ছে 0 আছে, আর এটা হচ্ছে 0 to 4 আছে। ঠিক আছে, তাহলে এখানে এল এর মান আমরা 4 ধরতে পারি, কারণ হচ্ছে আমাদের এল এর মান যেটা আছে সেটা 4। ঠিক আছে, আর এল এর লিমিট যদি বলি, লিমিটটা হচ্ছে যে -4 to 4। এটা হচ্ছে আমাদের এল এর লিমিট, এই যে লোয়ার লিমিট আপার লিমিট লিখছি, এটা হচ্ছে -4 to 4। ঠিক আছে, আর এল এর মান, জাস্ট এল এর মানটা হচ্ছে আমাদের 4। তো ওই জন্য আমরা 1/L এর জায়গায় এল এর মান আমরা 4 বসেছি, আর এখানে আপার লিমিট লোয়ার লিমিট -4 বসেছি। ঠিক আছে, এরপর এফ অফ টি আপার ডিটি। শুন, আপার লিমিট হলো, আপার হ্যাঁ, লিমিটটাই কি এল এর মান? হ্যাঁ, আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা কোত্থেকে পাইছি? এখানে না, এখানে কত, -4 to 4, 0, আর এটা হচ্ছে 0 to 4। তো এখানে লোয়ার লিমিট কত, -4, আর আপার লিমিট কত, 4 না? এখান থেকে পাইছি আমরা, বুঝছস? আচ্ছা, তো এখন এটাকে আমরা জাস্ট ভাগ করে ফেলছি, কারণ হচ্ছে যে আমাদের এখানে ভাগ এই জন্য করছি, কারণ হচ্ছে এখানে আমাদের দুইটাই দিছে, যে একটা হচ্ছে যে -4 থেকে 0 হলে একটা হবে 0, মানে এটা আনসার হবে, দাঁড়া এটা একটু ইয়া করে দিই। মানে একটা বলছে যে আমাদের -4 to 0 হলে তখন আমার আনসারটা মানে এফ অফ টি যেটা, সেটা মানটা হচ্ছে যে 0। আর এটা হচ্ছে 0 to 4 হলে তখন আমার এফ অফ টি এর মান হচ্ছে কত, 4। তো এখানে দুইটা আলাদা না, তো ওই জন্য আমি কি করছি, এই যে আমার -4 to 4 আছে এটাকে স্প্লিট করে দিছি। স্প্লিট করে কি করছে, একটা হচ্ছে যে -4 to 0 নিছি, এই -4 to 0 নিছি, আর একটা আমি নিছি 0 to 4 নিছি। ঠিক আছে, কারণ হচ্ছে আমার এখানে লিমিট বলে দিছে, একটা -4 to 0 আর একটা হচ্ছে 0 to 4। তো এই জন্য আমি দুইটা স্প্লিট করে দিছি। তো স্প্লিট করার পর -4 to 0 জন্য এফ অফ টি এর মান কোনটা? এফ অফ টি এর মান কোনটা, 0 না? -4 to 0 জন্য, তো এফ অফ টি এর মানটা আমি এখানে বসেছি 0। ঠিক আছে, এরপর হচ্ছে যে 0 to 4 এর জন্য আমার এফ অফ টি এর মান কত, 4 না? এই 4 আমি এফ অফ টি এর জায়গায় আমি এখানে 4 বসে দিচ্ছি। ঠিক আছে, এরপর 0 যেটার সাথে গুণ থাকবে এটা পুরাটা তো 0 হয়ে যাবে, তো এইটা পুরাটা ভ্যালু হচ্ছে তো আমার 0। হ্যাঁ, এরপর বুঝি এটাকে নাই, নিয়ে আমি তুমি ক্যালকুলেট, রেকর্ড করছো? এটার পুরাটা মান হচ্ছে 0, কারণ হচ্ছে 0 দিয়ে তুই যে যা কিছু গুণ কর না কেন এটা আনসার 0 হয় না? তা আমার এখানে এফ অফ টি এর মান যেহেতু 0 ছিল, তো জিরোটা যদি বসে, জিরোটা এগুলো তো গুণ আকারে আছে, তাহলে এটা পুরাটা 0 হয়ে যাবে না? এই যে 0 হয়ে গেছে। আর এরপর 4 যেটা আছে, এই 4, তাহলে আমরা ডিডি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল কত জানি আমরা? এক্স জানি না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল কত, এক্স না? তো এখানে যেহেতু ডিটি আমরা টি এর সাপেক্ষে করতেছি, তাহলে ইন্টিগ্রেশন অফ টি সমান কত, ডিটি সমান কত, টি না? এটি বসাইছে, আর এখানে 4 যেটা আছে 4টা এখানে বসে গেছে। ঠিক আছে, চাইলে এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই 4টা আমি বাইর করে দিয়ে, মানে এখানে বাইর করে দিয়ে এখানে 4 4 কাটা যাবে, গেছে এখানে অনলি টি থাকবে। এটাও করতে পারেন, মানে এখানে হিসাবটা অনেক ভাবে করা যায় আর কি, যার যেমন সুবিধা। তো আমি এখানে জাস্ট 40 বসেছি। এখন আমার আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে 4, আর লোয়ার লিমিট হচ্ছে 0। তো আপার লিমিট 4, লোয়ার লিমিট 0, তো আপার লিমিট আমরা কি জানি, ওই টি এর জায়গায় জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট বসে দেবো। তা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 0 দিয়ে কোনো কিছু গুণ করলে পুরোটা 0 হয়। আর হচ্ছে যে 4 × 4 তাহলে কত, 16, তাহলে 1/4 × 16 ইকুয়াল কত হয়, 4 হবে। তাহলে এটা আমার আনসার বের হয়ে গেছে, এই 0 মান আমার হচ্ছে তো 4, এটা আমি বের করছি। ঠিক আছে, তাহলে আমার A0 বা A0 যেটা বলেন না কেন, এটার মান হচ্ছে আমার কত, 4। এখন আমি বের করবো an। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু বলি দিই এটা সূত্রটা কি, এখানে ফুরিয়ার সিরিজ যে বলতেছি, ফুরিয়ার সিরিজের সূত্রটা কি? ফুরিয়ার সিরিজের সূত্রটা হচ্ছে এটা, যে এফ অফ টি ইকুয়াল হচ্ছে a0/2 প্লাস সামেশন অফ এখানে হচ্ছে ইনফাইনিটি, এখানে n ইকুয়াল 1, তারপর এ এন কস এন পাই টি ডিভাইডেড বাই এল, প্লাস সামেশন অফ ইনফাইনিটি এন ইকুয়াল 1 বি এন সাইন এন পাই টি ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে দ্য ফুরিয়ার সিরিজের ফর্মুলাটা। তো এখানের মধ্যে আমার বের করতে হবে এ নট, বের করতে হবে এ এন, বের করতে হবে বি এন, বের করতে হবে, তাহলে আমি আনসারটা বের করতে পারবো। তা আমার এ নটটা তো আমি বের করে ফেলছি, এটা মান কত আসছিল, 4 আসছিল। এখন আমরা এ এন বের করব, এরপরে বি এনটা বের করব। তাহলে এ এন সমান কি, এটা একটু দেখি। তাহলে এ এন সমান হচ্ছে যে আমাদের সূত্রটা আগের মতো, এ নটের মতোই,
মানে এ নোটে যে সূত্রটা ছিল এটার মতোই, জাস্ট এখানে এফ অফ টি এর সাথে জাস্ট কস এন পাই টি বাই এল, এটা জাস্ট অ্যাড অ্যাড করবো, মানে গুণ করবো আর কি। বুঝা গেছে? এটা হচ্ছে এ এন এর ক্ষেত্রে, আর বি এন এর ক্ষেত্রে জাস্ট সাইন করব, সাইন এন পাই টি ডিভাইডেড বাই এল। বুঝা গেছে? তো এখন আমরা যে কস যেটা আছে, এখন আমরা এখানে কি করব, এখানেও সেম ভাবে দুই ভাগে, দুই পার্টে স্প্লিট করে দিব, কারণ হচ্ছে এখানে -4 to 4 আছে। তো একটা করব -4 to 0 করব, আর একটা হচ্ছে এই তো -4 to 0 করবো, আর একটা হচ্ছে তো 0 to 4। ঠিক আছে? তো এখন আমাদের এখানের মধ্যে এটার মান কত, এফ অফ টি এর মান কত, 0 না? কারণ হচ্ছে -4 to 0 জন্য কত, 0 মান এফ অফ টি এর মান। তো এখানে যদি আমি 0 বসা দিই, তাহলে 0 এখানে প্রত্যেকটা গুণ আকারে আছে, তাহলে এই পুরাটা মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে গা। ঠিক আছে? তো এটা আমি আর লিখি নাই আর কি, এখানে চাইলে 0 প্লাস করতে পারে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমার যখন 0 to 4, 0 to 4 এর জন্য আমার মান কত, 0 to 4 এর জন্য মান হচ্ছে 4, এফ অফ টি এর মান। তো এখন আমি জাস্ট এফ অফ টি এর জায়গায় আমি এখানে 4 বসাই দিছি, আর এখানে কস এন পাই টি ডিভাইডেড বাই 4। ঠিক আছে? এখন আমি এখানে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন আমি এই 4টাকে আমি বাইর করে দিই, এই 4 যেটা আছে এটাকে আমি বাইর করে দিই, এটাকে বাইর করে দিলে 4/4 এটা কাটাকাটি জায়গা, জাস্ট এই পার্টটাকে আমি কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে কস এক্স কে ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন যদি করি, হ্যাঁ, কস এক্স ডিএক্স যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কত আসে আমার, সাইন এক্স আসে না, সরি কস এম এক্স, সরি তুই এটা একটু মুছি, ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র, ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে যে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। তাহলে এখানে কস, তাহলে এম এক্স বলতে কোনটা, এটা ই ই পুরাটা হচ্ছে আমাদের এম, এন পাই বাই 4 হচ্ছে আমাদের এম, আর টিটা হচ্ছে তো আমার এক্স। ঠিক আছে? তাহলে আমি এখানে কি করবো, সাইন কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাহলে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম, তাহলে এম কত, এন পাই বাই 4। বুঝা গেছে? মানে এটা জিনিসটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, যেমন ইন্টিগ্রেশন অফ কস 3x ডিএক্স, এটা সূত্র কি, এটা হচ্ছে যে 1/3 সাইন 3x প্লাস সি। ঠিক আছে? তো এখন আমি এখানে করতেছি কিসের সাপেক্ষে, টি এর সাপেক্ষে করতেছি না, এখানে আমি এক্স এর সাপেক্ষে করছি, তাই এক্স দিছি। এখন এখানে টি এর সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে আমার এখানে টি আছে। তো টি এর আগে যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে এম। ঠিক আছে? তো এটা ডিভাইডেড এম দিয়ে দিলাম, আর হচ্ছে যে সাইন কে কস কে করলে কত, সাইন, তাহলে সাইন আমরা দিয়ে দিছি। এরপরে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 4। ঠিক আছে? এরপরে এই যে জিনিসটা আছে এটাকে আমি বাইর করে দিছি, তো বাইর করে দিলে তখন কি, এটা হচ্ছে তো 1/, আছে তো এটা 1/, আছে তো, তাহলে এটা উল্টাই দিলে কত, 4 বাই কত এন পাই হয়ে যাবে। আর এখানে লোয়ার লিমিট আপার লিমিট বসে দিব। তো এখানে লোয়ার লিমিট আপার লিমিট বসে দিলে টি এর জায়গায় 4 বসে দিই, তাহলে টি এর জায়গায় 4 বসে দিলে এখানে 4 চলে যাবে গা। আর এখানে টি এর জায়গায় যদি 0 বসে দিই, তাহলে সাইন 0, তাহলে সাইন 0 মান কত, 0, তাহলে এটা কত, 0 হয়ে যাবে গা। আর এটা হচ্ছে এন পাই, তাহলে সাইন এন পাই, তাহলে তোর হচ্ছে 4 ডিভাইডেড বাই এন পাই ইন্টু সাইন এন পাই। এখন সাইন এন পাই এর মানও কত, 0, কেমনে 0, কারণ হচ্ছে সাইন পাই এর মান হচ্ছে 0, সাইন পাই, সাইন টুয়াইস পাই, সাইন থ্রাইস পাই, ডট 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 সাইন এন পাই এর মান হচ্ছে 0। এটা ক্যালকুলেটর বসে দেখ, সাইনের যত পাই সাথে মানে থাকবে সবগুলো মান হচ্ছে 0। তাহলে যেহেতু এন পাই এর মান 0, তাহলে 0-র সাথে যা কিছু গুণ করি না কেন, এটা আনসার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা আনসার কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে আমরা এ এন এর মান পাই গেছি, এ এন এর মান হচ্ছে আমাদের 0। এটুকুক বুঝে গেছে? জি ভাই। হ্যালো? আচ্ছা, তাহলে বি এনটা দেখাই, এ এনটা তো দেখাইছি তো, এ এন এর প্রসেসের মধ্যে বি এনটা। ঠিক আছে? তো এখানে জাস্ট কস এর জায়গায় আমরা সাইনটা ইউজ করব। তো এখানেও সেম ভাবে আমরা স্প্লিট করব, যে একটা -4 to 0, আর একটা হচ্ছে তো -4 to 0, আর একটা হচ্ছে 0 to 4। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে এফ অফ টি এর মানটা বসিয়ে দেবো, তাহলে এটার এফ অফ টি এর মান হচ্ছে 0, তাহলে এটা 0 হলে এটা পুরাটা হয়ে যাবে 0। ঠিক আছে? এটা পুরাটা 0 হয়ে যাবে। আর এরপর এখানের মধ্যে এফ অফ টি এর মান হচ্ছে 4,
তাহলে ফোরটা আমি সামনে নিয়ে আসি, ফোরটা সামনে নিয়ে আসলে ফোর আর ফোর চলে যায়গা। আর সাইনকে আমরা কি করব, ইয়া করব, ডিফারেন্ট ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল হচ্ছে যে 1/m কস, সরি -1/m কস এম এক্স প্লাস সি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র আর কি। তো এখন আমরা এখানের মধ্যে সাইনকে, তাহলে সাইন হলে কত হবে, মাইনাস কস হবে, তাহলে মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম। তাহলে এটা হচ্ছে আমাদের এম, কারণ টি এর সাথে যে পার্টটা থাকবে ওটাই হচ্ছে আমাদের এম, ঠিক আছে। এরপর আমরা এটাকে আমরা যদি বাইর করে দিই, এই অংশটাকে যদি আমরা বাইর করে দিই, তাহলে এটা কত, 1/, আছে তো, তাই 1/, যেহেতু আছে এটা উল্টে যাবে তো উল্টে গেলে তখন 4/, কত, এন পাই। আর মাইনাস যেটা ছিল এই মাইনাসটা আমরা বের করে দিছি, ঠিক আছে, তাহলে -4/n পাই। এরপর হচ্ছে কজ এর মধ্যে আমরা এখন কি বসাবো, লোয়ার লিমিট আপার লিমিট বসাবো। তো লোয়ার লিমিট 0, আপার লিমিট 4, তাহলে 4 বসে দিব। তাহলে এখানে 4 4 চলে যাবে গা। এরপরে 0 বসে দিলে পুরোটা 0 চলে আসে, ঠিক আছে, cos 0। তাহলে এটা হচ্ছে যে n পাই, আর cos 0 মান হচ্ছে কত, 1, ঠিক আছে। তা এটা ছিল আমাদের কত, bn এর মান, bn এর মান। তাহলে এখন আমাদের ফর্মুলা যেটা আছে ফুরিয়ার সিরিজ ফর্মুলা, ওই ফর্মুলার মধ্যে বসে দিব। তাহলে a0/a0/2 প্লাস এটা সামেশন অফ ইনফাইনিটি n = 1 a n cos n pi t ডিভাইডেড বাই l প্লাস সামেশন অফ ইনফাইনিটি n = 1 bn sin n pi t ডিভাইডেড বাই l। তো এখানের মধ্যে আমরা মানগুলো জাস্ট বসে দেবো। তাহলে a0 মান আমরা এখানে কত পাইছিলাম, a0 মান আমরা এখানে পাইছিলাম 4, এই 4 আমরা এখানে বসে দিব, এখানের মধ্যে আমরা 4 বসে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে যে an এর মান কত পাইছি, an এর মান পাইছি আমরা 0, এটা হচ্ছে আমাদের an এর মান 0, এই জিরোটা আমরা এখানে বসে দিব। এরপর হচ্ছে যে আমাদের bn এর মান কত, bn এর মান আমরা পাইছি হচ্ছে যে -4n/n পাই cos n পাই -1, এই মানটা আমরা এখানে বসে দিব, ঠিক আছে, bn এর জায়গা বসে দিব। তাহলে জিরো, যেহেতু জিরোর সাথে কোনো কিছু গুণ থাকলে এটা পুরোটা 0 হয়ে যাবে না, তাহলে এটা পুরোটা বাদ, এটা পুরোটা বাদ হয়ে যাবে। তাহলে এটা 4/2, এটা কাটাকাটি করলে কত, 2 আসে, ঠিক আছে। আর এখানে যে মানটা আসে এই মানটা আমরা জাস্ট এখানে বসে দিছি, এই মানটা জাস্ট আমরা এখানে বসে দিচ্ছি, আর কিছু না। তো এখানে যেহেতু -4/nটা যেহেতু ধ্রুবক আকার আছে, তাহলে এটা চাইলে বাইর বাইর করে দিতে পারি বা ভিতরে রাখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এরপর আমাদের এফ অফ টি যে ফাংশনটা, এটাকে আমরা কমপ্লেক্স ওয়েভ বলতে পারি। আর আমাদের a0/2 যেটা আছে, এই a0/2 যেটা আছে এই পার্টটাকে আমরা কি বলি, ডিসি ভ্যালু বলি, ঠিক আছে, এই পার্টটাকে আমরা ডিসি ভ্যালু বলি। আর হচ্ছে এরপরে এইখানে যে মানটা বের হবে, এটার থেকে যে মানটা বের হবে এই মানটাকে আমরা কি এসি ভ্যালু বলি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ, ঠিক আছে। তো আমি আরেকটা কথা বলি দিই, এখানে যে ফুরিয়ার সিরিজ যে আমরা এই আটি ইউজ করছি ফর্মুলাটা, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। এখানে দুইটা আছে, একটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি আছে, আর একটা হচ্ছে যে কমপ্লেক্স ফর্ম আছে, একটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম আছে, আর এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফর্ম আছে। এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফর্মটা ফুরিয়ার সিরিজের, কমপ্লেক্সটা আমরা নেক্সট ম্যাথটাতে দেখবো। তো এটা বোঝা গেছে। আচ্ছা, তো এরপরে ম্যাথটা দেখি। আসলে আমি এখানে এইগুলো যেগুলো শর্ট আউট করছি এগুলো হচ্ছে প্রিভিয়াস থেকে শর্ট আউট করছি। তো আমি একটু আগে যে ম্যাথটা করছি সেটা হচ্ছে যে এই ম্যাথটা করছিলাম, এটা হচ্ছে যে আপনার অটাম 22-তে আসছিল, এই ম্যাথটা করছিলাম ফুরিয়ার সিরিজে। হ্যাঁ, এই ম্যাথটা করছিলাম। এরপরে স্প্রিং 23-তে এই ম্যাথটা আসছিল, এই ম্যাথটা আগের ম্যাথটার মতো, আমি একটু আগে যে ম্যাথটা করছি এই ম্যাথটার মতো, জাস্ট এখানে হচ্ছে যে 0 বসেছে আর এখানে হচ্ছে 3 বসেছে। আমরা এর আগে ম্যাথটাতে ছিল যে 0 আর 4 ছিল, এখানে জাস্ট 0 আর 3 আছে। ওখানে লিমিটটা ছিল কত, -4 to 0 আর 0 to 4, এখানে জাস্ট -3 to 0, 0 to 3, জাস্ট এইটুকুই চেঞ্জ করছে, আর কিছু চেঞ্জ করে নাই। বাকিটা হুবহু আর গত একটু আগে যে ম্যাথটা দেখেছি ওইটার মতো, ঠিক আছে। তো এখন আমরা অটাম 23 এর ম্যাথটা করব, যেটা হচ্ছে যে এই ম্যাথটা করবো আমরা এখন, এই ম্যাথটা। তো এইটাও হচ্ছে ফুরিয়ার সিরিজের একটা ম্যাথ। এখানে ফার্স্ট হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি যে ফুরিয়ার সিরিজ যেটা সেটা বের করতে হবে, মানে এখানে কিছু বলে দেওয়া নাই, মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিটাই বের করতে হবে, ঠিক আছে।
যদি আমাদের যদি বলে দেয় যে যেমন রাইট ডাউন দ্য কমপ্লেক্স ফর্ম অফ ফুরিয়ার সিরিজ, মানে ফুরিয়ার সিরিজের যে কমপ্লেক্স ফর্মটা ওইটা বের করতে বসে, তখন আমরা কমপ্লেক্স ফর্মটা ইউজ করব। তো এখানে দুইটা সূত্র আছে, দুইটা ফর্মুলা বা দুইটা ফাংশনও বলতে পারেন। একটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক বা নর্মাল, যেটা ফুরিয়ার সিরিজের ফাংশন বা ফর্মুলা সেটা, আর যেটা একটু আগে দেখছি। আর এখন আমরা একটু পর মানে ওটাও দেখবো, এরপরে নেক্সট যেটা কমপ্লেক্স ফর্ম এটাও দেখবো আমরা। ঠিক আছে, তা আমরা একটু ম্যাথটা দেখি। তো এখানে বলছো যে ইফ ওয়াই ইকুয়াল এগুলো এফ ভাই অফ টি ফোরিয়ার ইকুয়াল, সিরিজের কোন পার্ট? হ্যাঁ বলেন। মানে ফোরিয়ার সিরিজের কোন পার্টটা এগুলা? কারণ এটা তো বুঝছি যেটা করাইছেন, হ্যাঁ বাকি হ্যাঁ, আরো স্পেকট্রাম টেক্সট্রাম কতগুলো দেখছি যে ওগুলা এগুলা ওই না না, কমপ্লেক্স এগুলো এগুলো না। ডিভাইড আসলে করতে, এখানে কমপ্লেক্স ফর্মে এখানে কনভার্ট। ম্যাথগুলো ভাই অগোছালো, বুঝছেন, মানে কোনো কিছু ঠিক নাই। মানে মানে আমি যা দেখছি আর কি, মানে ম্যাথগুলো একটু অগোছালো টাইপের। তো আমি চেষ্টা করছি যতটুকু পারছি ততটুকু গোছানোর। তো গোছানোর মধ্যে যা যেভাবে আমি যেভাবে করে গেছি ওইভাবে দেখে গেলে ইনশাল্লাহ মোটামুটি সব কমন পড়বে ইনশাল্লাহ। জাস্ট ওইভাবে দেখে যান, আমি ওইভাবে করে গেছি যে কোনটার পর কোনটা, মানে একটা সবাই টপিকের সাথে একটা সবাই টপিক সবাই রিলেটেড, বড় গলা ওই একটা, রিলেটেড সবাই অনুযায়ী বড় করে গলা গেছি। একটা ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এখানে বলছে এফ ওয়াই ইকুয়াল এফ অফ টি ইকুয়াল টি স্কোয়ার ওভার দ্য ইন্টিগ্রাল মাইনাস পাই টু পাই অ্যান্ড হ্যাজ পিরিয়ড টু পাই, হেয়ার টি ইকুয়াল হচ্ছে 2L, যেখানে আর যেহেতু আমার এল এর মান হচ্ছে কত পাই না, যেহেতু মাইনাস পাই টু পাই বলছে, মানে আমার এল এর মান হচ্ছে পাই। ঠিক আছে, এটা যদি এল এর মান বলে দেয়া নাও থাকে তাহলে আমি এখান থেকে বুঝে নেব যে L এর মান কি, লিমিটটা দেখে আমি বুঝে নিতে হবে এল এর মানটা কি। তো এখানে এল এর মান হচ্ছে কত পাই, তাহলে আমার টি মানে টাইম পিরিয়ডটা কি হবে, টাইম পিরিয়ড হচ্ছে 12, তা 12 মানে হচ্ছে 2 পাই, এটাই আর কি। তো এখন আমাদেরকে নর্মাল ফুরিয়ার সিরিজ ফাংশনটা বের ভাই করতে হবে, এটা যেটা এর টুয়েলভ আগে কেন যেটা হবে? বুঝেছিলাম। টুয়েলভ কেন হবে একটু বলুন তো। টুয়েলভ কেন হবে এটা? ইকুয়াস টু 12 যে আমাদের টুয়েলভ নাকি? টুয়েলভটা যে হচ্ছে যে আমাদের উপরে উঠে আবার নিচে নামতেছে না, মানে ওয়েবটা কিরকম করে, ওয়েবের টাইম পিরিয়ডটা কি উপরে গিয়ে আবার নিচে নামে না, তাই এটাকে আমরা হ্যাঁ টাইম হ্যাঁ পিরিয়ড বলি না এখান থেকে এখানে। তাই এটা হ্যাঁ যদি হ্যাঁ। পাই হয় তাহলে এটা কত মাইনাস পাই, মানে আরেকটা পাই, তাহলে এটা পাই আর এটা পাই টু কত পাই। 2 পাই, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ওই এখানে ম্যাথ এলটা গুলো এখানে হচ্ছে পাই ওয়েব হিসেবে টাইপের। ইউজ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ম্যাথ গুলো আচ্ছা হচ্ছে আচ্ছা। ওয়েব টাইপের আর কি। আচ্ছা, তাহলে এখানে আমার ফাংশন যেটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল এফ অফ টি ইকুয়াল হচ্ছে টি স্কোয়ার দিয়ে আছে, যেখানে মাইনাস পাই টু পাই পর্যন্ত আর কি লিমিটটা। তো এখন এখানে এগুলো লিখে দিবেন। এরপর হচ্ছে আমার যেটা এখানের মধ্যে ফর্মুলা অনুযায়ী আমাকে বের করতে হবে, এ নট বের করতে হবে, এ এন বের করতে হবে, আর বি এন বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এ নোটটা বের করি। এ নোটের যে ফর্মুলাটা সেটা দিয়ে দিব 1/L ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল এফ অফ টি ডিটি। ঠিক আছে, তো এখন মাইনাস এল টু এল এর মান কত, মাইনাস পাই টু পাই, আর এল এর মান কত পাই পাই বসা দিব। আর এফ অফ টি, তো এফ অফ টি এখানে কত টি স্কোয়ার বসা দিছি, যেহেতু এফ অফ টি এর মান হচ্ছে টি স্কোয়ার। এরপরে টি স্কোয়ার কে আমরা ইন্টিগ্রেশন করলে কি আমরা ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে এখানে টি স্কোয়ার মানে কত, টি টু দি পাওয়ার টু। ঠিক আছে, তো এটার সূত্র আমরা বসে দিই, তাহলে টি কিউব হয়ে যাবে এন কত টু, তো টু প্লাস ওয়ান মানে কত থ্রি ডিভাইডেড বাই থ্রি। ঠিক আছে, এরপরে মাইনাস পাই টু পাই, তো এখন মাইনাস পাই টু পাই এগুলো বসে দিব। টি এর জায়গায় মাইনাস, এখানে থ্রি যেটা ছিল 1/3টাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কত 1/3 এখানে সামনে চলে আসে। আর টি কিউবের জায়গায় কত পাই কিউব মাইনাস মাইনাস পাই কিউব। তো এখানে ক্যালকুলেশন করে আমার কত আছে 2 পাই স্কোয়ার ডিভাইড বাই থ্রি। ঠিক আছে, এখানে পাই কিউব আছে 2 পাই, এখানের মধ্যে 2 পাই কিউব আসে, বুঝছেন। এখানে ক্যালকুলেশন করলে 2 পাই কিউব আসে, এখান থেকে একটা পাই, এখান থেকে একটা পাই চলে যায়, তাহলে এখানে থাকে কত পাই স্কোয়ার থাকে। তাহলে 2 পাই স্কোয়ার বাই 3, 2 পাই স্কোয়ার বাই 3। ঠিক আছে, এরপর আমাদেরকে এ এনটা বের করতে হবে। তো এ এন এর ফর্মুলাটাও সেম, আমরা তো এর আগে দেখছিলাম। জাস্ট এফ অফ টি এর এখানে ইনটু দিয়ে কসটা দিব, কস এন পাই টি বাই ডেল। আর বি এন এর ক্ষেত্রে দিব যে সাইন, কই বি এনটা কই, বি এন এর ক্ষেত্রে বি এন কই গেল, ও তো বি এন এর ক্ষেত্রে দিব যে সাইন এন পাই টি বাই এল। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কস এর ক্ষেত্রে দেখি, হ্যাঁ। তো কস এর ক্ষেত্রে এল এর মান এগুলো জাস্ট বসাবো। এল এর মান হচ্ছে পাই, আর এখানে মাইনাস পাই টু পাই এফ অফ টি কস এন পাই টি ডিভাইডেড বাই এল। এখন এল এর মান কত, এল এর মান হচ্ছে পাই ডিটি, তাহলে পাই পাই চলে যাবে এখান থেকে। তাহলে পাই পাই চলে গেলে জাস্ট কস এন টি থাকে। ঠিক আছে,
তাহলে এখন আমাদের এটা হচ্ছে যে ইউবি ফরম্যাট, এটা ইউ এটা বি, ঠিক আছে, ইউবি ফরম্যাট। আচ্ছা এখন হচ্ছে আমাদের ইউবি ফরম্যাট হবে, তো ইউবি ফরম্যাটটা আমি এখানে একটু ছোট করে লিখি, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইকুয়াল ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এরপর এটা পুরাটার উপর হোল ডিএক্স, এটা হচ্ছে আমাদের ইউবি সূত্র, ইন্টিগ্রেশন। এখন ইউ কাকে ধরবো ভি কাকে ধরবো, এখানে একটা ফ্যাক্ট আছে। তো এখানে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে লিয়েট, লিয়েট দিয়ে আমরা ইউ কোনটাকে ধরবো এটা ডিপেন্ড করে আমাদের লিয়েট দিয়ে। তো লিয়েট মানে এখানে কি কোনটা কি, এল বলতে লগারিদম, ঠিক আছে, এল বলতে লগারিদম, আই বলতে ইনভার্স, আই এন ভি, ইনভার্স। এরপর হচ্ছে এ বলতে অ্যালজাবরা, অ্যালজাবরা, ঠিক আছে, টি বলতে ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে, ট্রাইগোনোমেট্রি, আর ই বলতে হচ্ছে এক্সপোনেনশিয়াল, বুঝছেন। তো এটা হচ্ছে আমাদের ইউ এর সিরিয়াল, ইউ এখানে সিরিয়াল অনুযায়ী যেটা থাকবে আগে থাকবে ওটাকে আমাকে ধরতে হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে ইনভার্স বলতে আমরা সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স যেগুলো আছে ওই ইনভার্স গুলো ধরবো। আর এখানে ট্রাইগোনোমেট্রির যে 6টা অনুপাত আছে ওই 6টা অনুপাত ধরবো, ঠিক আছে। তো এখন দেখেন এখানে টি স্কোয়ার কস এন টি, ঠিক আছে। তো এখানের মধ্যে কস এন টি যেটা সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, হ্যাঁ। আর হচ্ছে যে টি স্কোয়ারটা হচ্ছে অ্যালজেব্রিক, টি স্কোয়ার টি কিউব এক্স স্কোয়ার এক্স কিউব 2x, এইগুলো যেগুলো থাকবে এগুলো হচ্ছে অ্যালজেব্রিক। তো এটা যেহেতু অ্যালজেব্রিক তো আমাদের এটা আগে আছে না, তাহলে আমরা অ্যালজেব্রিক যেহেতু টি স্কোয়ারটাকে কি ধরবো, ইউ ধরবো, ট্রাইগোনোমিটি মানে টিটা পরে আছে, তাহলে কস অ্যান্টিটাকে আমরা কি ধরবো, ভি ধরবো, ঠিক আছে। তো এখানের মধ্যে কোনটা ইউ ধরবো এটা তো আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তো আহ এখন আমরা কি করব, এটাকে ইউবি ফরম্যাটে ফেলে দিব, ঠিক আছে। তো আমরা আলাদা করে আগে ইউবিটা করিনি, মানে এটা আলাদাভাবে করিনি, আলাদাভাবে করার পর এটার যে আনসারটা পাবো ওইটার উপর আমরা লিমিটের মানটা বসে দিব আর কি, ঠিক আছে। তা আগে আমরা আলাদাভাবে ইউবি বসাই মানটা করিনি, কারণ হচ্ছে যে আমরা যদি এখানের মধ্যে যদি করি, এখানের মধ্যে আমরা করতে পারবো, এমন না যে আমরা এখানের মধ্যে করতে পারবো না যে, তাই না। এখন এখানের মধ্যে করতে গেলে কিন্তু একটু কি হয়ে যাবে গা, ধরেন কনফিউজ হয়ে যাবে বা ক্যালকুলেশন এরর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে মাইনাস পাই বাই পাই এটা বারবার বসাতে হবে। তো তো বসাতে বসাতে ধরেন একটা জায়গায় ধরেন মাইনাস না বসে জাস্ট পাই বাই পাই লিখে দিছেন, তখন ধরেন ওইটার কারণে ক্যালকুলেশন এরর হইতে পারে। তো ওই জন্য আমরা আগে জাস্ট নর্মালি আগে ইউভিটা মেরে দিই, তারপরে হচ্ছে আমরা লিমিটটা বসাবো। তাহলে এখানে হচ্ছে ইউ কোনটা, টি স্কোয়ার না, তাহলে ইউ ডিডিএক্স অফ, সরি, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডি ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিটি, ঠিক আছে। এখন এখানে ডিএক্স বলতে আমরা ডিটি কে বোঝাচ্ছি আর কি, হ্যাঁ, যেহেতু এখানে টি এর সাপেক্ষে নিচ্ছি। তাহলে টি স্কোয়ার থাকবে, তাহলে কস এন টি কে যদি আমরা কি করি, ডিফারেন্সিয়ে ইন্টিগ্রেশন করি, আমরা কি করছিলাম, কস কে করলে কত সাইন না, তাহলে কস এম এক্স কে করলে কত 1/m সাইন এম এক্স, তাহলে এখানে আমরা এটাই করছি, ঠিক আছে। 1/n, এখানে এনটাকে সামনে নিয়ে আসছে আর কি, 1/n সাইন এন টি মাইনাস, তারপর হচ্ছে যে টি স্কোয়ার কে আমরা যদি অন্তরীকরণ করি তখন কত হবে, 2t না, কারণ হচ্ছে আমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি জানি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে টি স্কোয়ার কে যদি করি তাহলে 2t পাই, হ্যাঁ। আর আবার কস এক্স এন টি কে যদি মানে কস এন টি কে যদি করি তাহলে আমরা কত পাই, সাইন এন টি ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্রটা, এটা বারবার আর বলতেছি না। এরপর এখানে আমরা টু আর এনটাকে বাইর করে দিই, তাহলে 2/nটাকে আমরা বের করে দিছি, জাস্ট এখানে থাকে কি টি সাইন এন টি ডিটি। তাহলে এখানে এটাকে আবার ইউবি যাবে না, এটাকে আবার ইউবি যাবে, তো এটাকে যদি আবার ইউবি ফেলি তাহলে কত হবে, এখানে ইউ কোনটাকে ধরবো, টিটাকে ইউ ধরবো, সাইন এন টিকে কি ধরবো, ভি ধরবো, কারণ হচ্ছে টিটা হচ্ছে অ্যালজেব্রিক, টি মানে এক্স
ওয়াই টি চলক টাইপের যেগুলো থাকবে এগুলো হচ্ছে অ্যালজেব্রিক আর কি, ঠিক আছে। তো এখানের মধ্যে আবার ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ডিটি, ঠিক আছে। তো এখানের মধ্যে সাইন এন টি কে যদি করি তাহলে কত, মাইনাস কস এন টি ডিভাইডেড বাই এন, তাই এনটা এখানে ডিভাইডেড বাই আছে, এখানে মাইনাস কস এন টি। তারপর হচ্ছে টি কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, ওয়ান হয়। তাহলে ওয়ান, আবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি সাইন এন টি কে তাহলে মাইনাস কস এন টি ডিভাইডেড বাই এন, তাহলে ওয়ান, এটা ইন্টু লিখার যে কথা না লিখা সেম কথা। তো এইখানের মধ্যে তো এই এনটাকে যদি আমি বাইর করে দিই, এটাকে আমি বের করতে পারবো, এদিকে যদি এনটাকে যদি বের করে দিই তাহলে কস, আবার এখানে ইন্টিগ্রেশন চিহ্ন না, মাইনাসটাকে বের করে দিলে মাইনাসটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কস এন টি কে যদি আবার করি তাহলে কত হবে, সাইন এন টি ডিভাইডেড বাই এন, তাহলে ডিভাইডেড বাই ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই এন কত হবে, ওয়ান বাই এন স্কোয়ার। না, এখানে আমি একটা লাইন স্কিপ করছি আর কি, তাহলে ওয়ান বাই এন স্কোয়ার আর সাইন এন টি, ঠিক আছে। তো এরপরে ওইখানে বাকিটা হচ্ছে গুণ করে দিছি, যে টু বাই এন এর সাথে এটা গুণ করে দিছি, এটার সাথে এটা গুণ করে দিছি, গুণ করে এটা আরেকটা সমীকরণ নিলাম আর কি, হ্যাঁ 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তো এখন এই 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে এখানের মধ্যে আমরা কি বসাবো, এই যে তোর এইটা যেটা পাইছিলাম এ এন এর এটা, এখানের মধ্যে আমরা এই মানটা বসে দিব, এই পুরাটা। তাহলে আমরা টি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার কস এন টি ডিটি এর মান কত পাইছি, এটা পাইছি না, এইটা জাস্ট আমরা কি করছি এখানে বসা দিছি, ঠিক আছে। এখানে বসা দিছি আপার লিমিট লোয়ার লিমিট বসা দিছি। তো এখন জাস্ট টি এর জায়গায় আমরা জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট গুলোকে প্লেস করে দিব। তো এখানে জাস্ট প্লেস করে দিছি, এটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। আমাদের এখানে সাইন কিন্তু মাইনাস হজম করতে পারে না, সাইন কিন্তু মাইনাস বাইর করে দেয়, ঠিক আছে। কস কিন্তু মাইনাস হজম করে ফেলে, তাই এটা আর বের করে নিয়ে সে খেয়ে ফেলছে, ঠিক আছে। তো এখানের মধ্যে বাকিটা হচ্ছে ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি, মানে ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন করে আমরা এখানে এটা পাইছি 4/n² cos n পাই, ঠিক আছে। ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না, এগুলো জাস্ট যোগ বিয়োগের ইয়াগুলো আর কি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে এন বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের এ এন, ঠিক আছে। এখন আমাদেরকে বি এন বের করতে হবে। তো সেম ভাবে বি এন এর প্রসেসটাও সেম, জাস্ট কসের জায়গায় কি সাইন আছে, যে জাস্ট সেম ভাবে আমরা ইউবি ফরম্যাটে দিব, সেম ভাবে আমরা জাস্ট লিমিটের মানগুলো বসে দিব। এরপর আমরা বিএন পাই গেছি, বিএন কত পাইছি, 0 পাইছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিএন এর মান, বিএন, ঠিক আছে। তো এটার ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, কারণ আমি সাইন কজেরটা দেখেছি, তো কজটা যেমন সেম, একদম সেম হুবহু সেম সাইনেরটা, জাস্ট সূত্রটা সাইনের জায়গায় যাও কস বসাবো আর কিছু না, এটাই জাস্ট। তাহলে বিএনটা পাইছি, তাহলে আমরা ওই ফুরিয়ার সিরিজ যে ফাংশনটা আছে ওই ফাংশনের মধ্যে এ নট এর মান কত পাইছিলাম, 2π² বাই 3 পাইছিলাম না, জাস্ট এটা বসেছি। এ এন এর মান কত পাইছিলাম, 4/n² কস এন পাইটা বসাবো, আর কস এন টি যেটা আছে কস এন টি এর জায়গায় কস এন টি বসে দেবো, ঠিক আছে। এখানে কস এন টি মানে কি, কস এন টি তো না, সূত্রটা কি আছে, তো দাঁড়ান এক মিনিট। সূত্রটা হচ্ছে যে কস এন পাই বাই টি ডিভাইডেড বাই এল, তাহলে কস, আমি একটা লাইন স্কিপ করছি, কস এন পাই বাই টি ডিভাইডেড বাই এল, এল এর মান কত, পাই না, তাহলে ই পাই যদি চলে যায় তাহলে থাকে কি কস এন টি থাকে, ঠিক আছে। তো ওই জন্য আমি একটা লাইন স্কিপ করছি আর কি, হ্যাঁ। তো এখানে কস এন টিটা ওইভাবে আসছে আর কি, কস এন টি, এখানে কত সাইন এন টি। এখানে একটা লাইন লিখবেন, এটা আমি আসলে ভুলে লিখিনি, এখানে কস এন পাই টি ডিভাইডেড বাই এল, কস সাইন এন পাই টি ডিভাইডেড বাই এল, এরপর এল এর মান বসাই বাকিটা করবেন আর কি, ঠিক আছে। তো বিএন এর মান 0, যেহেতু এটা পুরাটার মান কত হবে, 0 হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা বাকিটা হচ্ছে যে আর কিছু করি নাই, জাস্ট এটা সুন্দর করে গুছিয়ে লিখে দিছি আর কি। তো এফ অফ টি এটা হচ্ছে কমপ্লেক্স ওয়েভ, আর a0/2 যেটা সেটা হচ্ছে ডিসি ভ্যালু, আর বাকি যে পার্টটা থাকবে ওটা হচ্ছে এসি ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে ইয়াটা আমাদের ফুরিয়ার সিরিজটা আমরা বের করছি, ফাইন ফুরিয়ার সিরিজ। এরপর আমাদেরকে বের করতে বলছে 1/1² মাইনাস 1/2² প্লাস 1/3² মাইনাস 1/4² প্লাস ডট 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 ইকুয়াল হচ্ছে যে π² বাই 12, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এটা আমরা যেটা বের করছিলাম সমীকরণ ফুরিয়ার সিরিজ, এই ফুরিয়ার সিরিজ থেকে বের করব। তো এটাকে আমরা ইকুয়েশন 4 দিয়ে রাখছিলাম,
তা আমরা ফুরিয়ার সিরিজ যেটা আছে এখানের মধ্যে আমরা পাইছি এখান থেকে মানটা জাস্ট বসানোর পর এরপরে আমাদের এন এর মান এখানে কি 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলবে না। তা আমি জাস্ট এখানে এন এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। ফার্স্টে 1 মানে এন এর মান যদি 1 হয় তাহলে কত হবে, 1 স্কোয়ার কস এন এর জায়গায় 1 বসে দিছি, পাই কস থ্রি প্লাস এন 4/2 স্কোয়ার। এন যদি 2 হয়, কারণ যেটা আমার সামেশন চিহ্ন, তো তো এখানে প্রত্যেকটা প্লাস আকারে আসছে আর কি, ঠিক আছে। আর এটা কতটুকু পর্যন্ত চলবে, ইনফিনিটি পর্যন্ত চলবে, তাই আমি 4 পর্যন্ত দিয়ে প্লাস ডট 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 দিতেছি, ঠিক আছে। এরপরে আমি এখানে কস পাই এর মান কত, কস পাই এর মান হচ্ছে -1, ঠিক আছে। তো কস 2 পাই এর মানও -1, সরি কস 2 এর পাই এর মান হচ্ছে 1, কস 3 পাই এর মান হচ্ছে মানে কস এর যেগুলো হচ্ছে বেজোড় গুণিতক, কস পাই, ঠিক আছে। পাই এর যেগুলো বেজোড় গুণিতক, যেগুলো বেজোড় গুণিতক, ঠিক আছে, বেজোড় গুণিতক গুলো হচ্ছে মান হচ্ছে -1, ঠিক আছে। বেজোড় গুণিতকের মান হচ্ছে -1, আর জোড় গুণিতক যেগুলো সেগুলো মান হচ্ছে +1, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে আর কি। তো এখানে বেজোড় গুণিতক যেগুলো সেগুলোর আগে -1 চলে আসছে, আর যেগুলো জোড় গুণিতক এগুলো আগে +1, ঠিক আছে, মানে কস এর মান আর কি, কস পাই। এরপরে -4 যেটা, ভাই -4 এই কে আমি জিনিসটা একটু কমন নিয়ে ক্লিয়ার নিছি। করে দিলে ভালো হতো, আমি আসলে বুঝি নাই এটা, মানে বেজোড় গুণিতক জোড়। এটা হচ্ছে বেজোড় গণিত হচ্ছে, আপনি ক্যালকুলেটরে কস কস পাই এর মানটা বসে দেখেন, দেখবেন যে -1 আসবে। তা কস 2 পাইটা বসে দেখেন, দেখবেন যে +1 আসবে। তো এইটা মানে হচ্ছে কসের যেগুলো বেজোড় আচ্ছা পাই আচ্ছা, মানে গুণিতক আর কি, মানে এখানে কজের হচ্ছে কজের যেগুলো বেজোড় cos, গুণিতক, অর্থাৎ হ্যাঁ পাই এর সাথে বেজোড়, যেগুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ, যেটা এন এর মান যেগুলো বেজোড় হয় সেগুলো হচ্ছে -1, মানে এখানে এই পার্টটাতে মানে পাইয়ের বেজোড় গুণিতক বলে আর কি এটাকে। কস পাই, কস বুঝছি। 3 পাই, কস 5 পাই এগুলোর মান হচ্ছে -1, আর কস 2 পাই, কস 4 পাই, কস 6 পাই এগুলো মান হচ্ছে +1, এটাই আর কি। এরপর হচ্ছে যে আমি এখান থেকে আমি -4 কমন নিছি, তো -4 কমন নিলে এখানে কসটি থাকে, আর এখানে -4 কমন নিলে 1/2 স্কোয়ার থাকে, আর এখানে প্লাস যেহেতু ছিল, তো এরপরে এটা -4 কমন নিছি আর কি। তো কমন নেওয়ার পর এরপরে আমার এটাকে আমি 5 নম্বর সমীকরণ দিছি। এরপর আমি আমার যে মানে কোশ্চেনে যেটা ছিল ওয়াই ইকুয়াল এফ অফ টি ইকুয়াল কত ছিল, টি স্কোয়ার ছিল না। তো আমি এখন কি করছি, এফ অফ টি এর জায়গায় আমি জাস্ট টি স্কোয়ার বসা দিছি, ঠিক আছে। বাকিটা যেমন আছে এরকম রাখি দিছি। এরপরে টি এর ভ্যালু, টি ইকুয়াল আমি কত পুট করছি, 0 পুট করছি কোথায়, এই ইকুয়েশনটাতে আমি কত 6 নাম্বার ইকুয়েশনে আমি টি ইকুয়াল 0 পুট করে দিছি। তো 0 পুট করে দিলে এটা 0, তারপর টি এর মান 0, মানে এখানে cos 0, cos 0, ঠিক আছে। তো cos 0 মান কত, 1 না, তাহলে এটা cos 0 মান 1, তারপর এটা হচ্ছে cos 0 মান 1, তাহলে হাফ 1/2 স্কোয়ার ইন্টু 1 বলতে 1/2 স্কোয়ার, তারপর 1/3 স্কোয়ার ইন্টু 1 বলতে 1/3 স্কোয়ার, তো প্লাস ডট 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 আর কি, ঠিক আছে। তো এখন এখানে যেটা ছিল এইটা আমি জাস্ট কি করছি, জাস্ট এই পার্টটা আমি এই পাশে সরাই দিছি আর কি, ঠিক আছে। তো এখন আমি 4টা যদি এখানে গুণ করে দিই, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন আর কি, এটা গুণ করে দিলে কত, 3 4 12, তাহলে কত, পাই স্কোয়ার /12, এটাই হচ্ছে প্রমাণ আর কি। হ্যাঁ এটা মোটামুটি চারটা ইয়া নিলে হবে না ভাই, মানে চার পাঁচটা ইয়া নিলে হবে হ্যাঁ হ্যাঁ কজের যে ইকুয়েশনটা। হ্যাঁ, কজের ইকুয়েশন তিনটা নিলে হবে না? হুম হুম। বুঝি নাই, 3টাও নিতে হবে সমস্যা নাই, কিন্তু এখানে 4টা আমি কেন নিচ্ছি জানেন, এখানে আমার প্রমাণ যেটা আছে এখানে 4 পর্যন্ত গেছে, তো এই জন্য আমি 4 নিচ্ছি আর কি, এই আর কোনো কিছু সমস্যা না। এখানে আপনি ও চাইলে 3 আচ্ছা আচ্ছা। পর্যন্ত নিতে পারেন, সমস্যা না, জাস্ট ওরা যদি ফাইনাল চারটা আনসার। ধরেন, একটা বাড়ালে তো টাইম আরো কম, এগুলো যে বড় বড় ম্যাথ। বুঝছি তো, আপনি চাইলে লাস্টে আনসারে জাস্ট আরেকটা 4 এটা বাড়াই, জাস্ট লাস্টে যেটা প্রুফ চাইছে ওটা জাস্ট বসে দিলে হবে, আর এমনিতে 3 পর্যন্ত নিলে সমস্যা হবে না। বুঝছি বুঝছি। আচ্ছা।